আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার আসতে হয়ে গেছে দেরি। আমার বন্ধু বান্ধব সব নৌকায় উঠে বৃষ্টিতে ভিজতেছে, গেলে যে পিটুনি খাওয়া লাগবো। জামগঞ্জে এলাম, ধান বুনছে এলাম। ওই যাওয়ার রাস্তা কোনটা? ডুবে না আবার এগুলাই তো লাল চালের ধান, তাই না? এবার তো পানি হয় না, এবার মনে হয় ধান ওই রকম হইব না। ওই তখন আহার পথে আমার মনে হয়েছে লেবু। আবার ডুবে না। তারা কয় কি, কয় যে খিচুড়ি খাইবে লেবু নিছ? আমি কই না, তা তো নিই। কয় তাহলে লেবু নিয়ে যাও। যাও যাও যাও। তো ওই মাঝের সে না আমিতি ভালো, উনি যে মাঝি ওনার চা আমি ভালো চালাইতে পারো। মাঝি বেশি জুত না, কয়জন? 17 জন গেছিলাম। ঘুরি ঘুরি বৃষ্টি, ঘুরি ঘুরি বৃষ্টি। আমার এই নৌকা ভ্রমণ। ও হেয়ার কুলারে বাড়াইবো বুঝছো, হেয়ার কুলাই খাইবো। আলহামদুলিল্লাহ দেখতে মাশাআল্লাহ সুন্দর, খাইতে কি পারি না। কিরকম হয়েছে খিচুড়ি ভাই? সেই ওই যে বাবুর্চির এক্সট্রা প্রশংসা করতেই হয়। হ্যাঁ, বাবুর্চি আমার চাষ তো ভাই। কিরকম হয়েছে ভাই খিচুড়ি? এরকম ফিল দ্বিতীয়টা হয় না, তাই না? তো যাত্রাপথে বিরতি, নৌকার মাঝে চেঞ্জ। এই যে উনি মাঝে ছিল, এখন যাই ওনার ছেলে। হ্যাঁ ভক্ত, কেমন নাকি ওতে যাবো না? দাঁড়ালি গায়ে ড্রাইভার তো ওতেই। ওই তাহলে এই যে কাকুরে খিচুড়ি দিয়ে দে। কাকু মনে হয় এই কামাল কামালের ছাতি না থাকলে তাহলে থাক, আর যদি বাইতে জায়গা তাহলে খিচুড়ি দে। যারা কিছু এলাকায় বসবাস করেন তারা এরকম গরুর জন্য ঘাস বা খড় এরকম নৌকা করে নিয়ে যান, তারা এরকম পরিস্থিতির শিকার হয়েছে। বন্ধুরা, আজকে আমাদের এই আনন্দময় নৌকা ভ্রমণের একটা বিশেষ অংশ হলো আমাদের এই মিষ্টি। এই মিষ্টিটা হলো একটা সুখ সংবাদের মিষ্টি। আমাদের রাজীব বন্ধু খাদ্য অধিদপ্তরে সরকারি চাকরি পেয়েছে, সেই খুশিতে রাজীব আমাদের কাছে মিষ্টি মুখ করাইতেছে। আলহামদুলিল্লাহ, সবাই মিষ্টি মুখ করো। আগে আগে রাজীব বাইরে দেন। হ্যাঁ হ্যাঁ, রাজীবকে আমি মিষ্টি মুখ করে দিচ্ছি। রাজীব বড় করে হা কইরো, ভবিষ্যতে বেশি বেশি খেতে হবে। শ্বশুর বাড়ি না, সরকারি চাকরি করে। আরে ওটা তো খাবেই। এই আমার বন্ধুর জন্য দোয়া করতেছি, সে এখন চাকরি পেয়েছে। তার জন্য একটা সুন্দর দেখে আমাদের একটা নববধূ দরকার, আমাদের একটা ভাবি দরকার। আমাদের বন্ধুটা হচ্ছে খুবই সুইট, তার জন্য একটা সুইট ভাবি দোয়া করতেছি। এই মনে নাই আমার তুই রাজেন্দ্র ছবি দিয়েছিল, আমার ছবি তুলে দে। তো দ্বিতীয়বার আমরা আবারও একবার যাইতে খাইছি, তাই না? এবার জিনিস খাম মাওয়া যাম আইছে দেওয়ার করে।
সবাই আমরা বাড়ি যাওয়ার পথে গন্তব্যস্থলে যে জায়গায় ঠিক উঠছি ওই জায়গায় ভিজছি। অবশিষ্ট খিচুড়ি যেটুকু আছে ভাগযোগ করে পর্যাপ্ত পরিমাণ হইব তো, তাই না? হ্যাঁ হ্যাঁ বাঁচতেছে, তাইলে তো লোক সংখ্যা আরো আনা লাগছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।